রাখছেন ভাই তোমার মনে মনে টুকাইলাম তো ভাই টুকাই রে ওয়ালাইকুম আসসালাম বাচ্চা কোকা আমার বুয়া মাশাআল্লাহ তেরা বিয়ানি ওই ওই ইয়া আল্লাহ তো সাদ ইসলাম রে বহুত কিল্লা কিল্লা করা কেন আল্লাহ বয়স হয়ে গেছে আমার চোখে জুতো কম পাইকি তার লাগি টুকাই রাখো কাছে হায় রে আল্লাহ তোমারে টুকাইলাম কি তার লাগি গান তুমি জানো না নি গরো যে ফুরিয়ে গুড় হইছে ওগুলো একটা দিক লাগাইতে না নি গরো ফুরি বুঝলাম না ফুরি তো গরো আমার জানা মতো টাকার কথা নাই রব ভাই ই ফুরি আইলো কই থাকি ও চাচাজি আমার বই নেগো আছে গরো হ্যাঁ কিতা কবা হিসাব থেকে আর আইলাম না কিতা হায় রে হায় বয়স হইলে সপ্তাহ বলিলা ওরা বা তারা মা মারা যাওয়ার পরে এসালো বিয়া গান করছিলেন নানি ও তোর ফির ফুরিয়ে গো ফুরির মা তো মারা গেল ছোট বাচ্চা তুইয়া 6 মাসের বুড়ি তুইয়া মারা গেছে ওখান সিয়ানো গেছে ওগুলো একটা দিক লাগাও রে ভাই বালা এগু দামান মার ফুরি লাগি দেখো দিলেও পারো বুঝছনি রে ভাই কিতা যে মাঝে মাঝে উল্টা পাল্টা মাথা আমার মানে মাথায় খুলে না আচ্ছা কোসা নিরন ভাই তোমার যে বলা দিছিলাম একজন কন্ট্রোলার গটি বাদ দিছিলাম বাদ না আচ্ছা সেকেন্ড খান কিতা বাদ দিছিলাম নি কোসা দিছিলাম না তে কিতা এই ফুরির কিতা বাদ দিলাই মুন আল্লাহর মার আল্লাহ দিছন শিয়ান হইছে গোটাইবার মালিক আমি ইনশাআল্লাহ দেখমু ইরন ভাই বালা মানুষের একটা বুয়া হয় রে ভাই তোমার উপরে আমার বিশ্বাস আছে আর কত কটক আছে সেউরে কই না কেন তোমারে টুকাই কিতার লাগে ইকান তুমি বুঝো না নি হোসাইন ভাই বালা মানুষের বুয়া গো দেখমু ইনশাআল্লাহ কিতা কো তোমার ফুরি আর আমার ফুরি বেশ কম আছে নিবা হয় রে ভাই আব্বা কয় কিতা তুমি কিতা পাগল হইছো হ্যাঁ কিতা বুঝো আমার পাগল হইছো কেনে কি তুইছি ইগুর কিতা বিয়ার বয়স হই গেছে ইগুর বিয়া দেবালাই পাগল হইলা তুমি ই কিতা মাতো সোসাই পুরীর 18 ইয়া 19 চলের এখনো বিয়ার বয়স হইছে না নি 32 তো হইছে না 50 তো হইছে না পাগল হই গেছো বিয়া দেবার লাগি ই কিতা মাতো তোর আমি চাইরাও আমি থাকতে থাকতে তোমরা উপরে ঝামেলা তুই যাইতাম না ঝামেলা ইগো মায়ার বয়স তো সবচেয়ে সবে মায়া হরাম তাকে না আমরা মায়ার নজরে তাকে না এগুলা কি পাগল হইলা এখানে বিয়া লিবা লাগি দিলাইলে আদে আছিল বোন বাগদি করো শিয়ান থাকলে একটা মাথার উপরে একটা বুঝা নাই তুই বুঝোস না নিকা বুঝা তো ঠিক আছে আব্বা বাদ দিন না পরে দিব নে ইয়াল্লাহ ই গিটার লাগাই রে বাপুতে তুবর বাড়ি যেতাম আর একটা বিয়ার ব্যাপারে বেটাই আমার বিদায় দিয়ে তোমরা বাপুতে সাথে মাতো ইয়াল্লাহ ও ভাই কিতা মাতস আমি কোনটাও বুঝলাম না আমি ঠিকই মাত্র আইরাম লো একটা মিনিট মাইতেই হবার লগে এলে হুন আমি নেট করছি আমার ফুলিরে বিয়ার লাইতাম বিয়া দিলাইতাম আমি কোনদিন মর্ম এটার কোনো ঠিকানা নাই মর্মু তো সকল বিয়া লইতাম বিয়া লইতাম কিতা করতাম গরু খাম খাত কে করতো গরু কিতা বান্ধি রাখছো নি তুমি ইগা হাম না হলে গরু হাম কে করতো বা ও মাই গো ও নীতি মায়া করস আমার বুড়িরে জানতুনি বেশি মায়া করস আমার তুই দেখাস যে নিজের বোন তুমি আর বেশি মায়া করস আত্মগরের বোন কোনোদিনও তোর মুখ তুনি কান বুঝছি না ওখান তো বুঝলাম আমি তুই কিতার লাগি মায়া করস হ্যাঁ আমি বুঝি না তো গরু খাম চলতো না এটা জিনিস বুঝো না বা এই খাম চলতো আমি গরু তো 2 বুয়ার বউ আছে আমার খাম চলতো কেন অসুবিধাটা কিন্তু একটু বান্ধি বেটি নি দুই ফুয়া বউ কিতা বান্ধি আমার বুড়ি কিতা বান্ধি বেটি আমি কইলাম নি বান্ধি তোর কথাই না আমি বুঝলাম আমার বুড়িরে তুই বান্ধিলা খান দেখলে তুই বনিল্লা খান দেখলে না বুঝলাম না এই রাস্তার মাঝে কি একটা ঝামেলা লাগাইলা রে বা হি গরু বহুত দুগু আনছো এটা কোন ফ্যামিলির মানুষ তুমি বুঝো না এটা কিতা করো জীবন তার বাপা বাড়ি কিতা কোনোদিন কাম করছে নি এখানে ইয়া কাম করতো হ্যাঁ ওহো আমি তোলার লাগি চৌধুরীর ভুড়ি আনলিছে নাইনি আর আমার ভুড়ি হইলো বান্ধি বেটির ভুড়ি নাইনি খবরদার কইলাম আমার কোনো মাতো মাতিস না আমি ভুড়িরে বিয়া দিমু কইলাম এতে যদি তোমরা আজিও না হইলে নাই ওই আমি মারতাম না এলা লই ফুড়ি রে বিয়া ও দিলা ওখানে দিলা বিয়া দোকান কে খুলতা বলছো দোকান খুলবে না দোকান উড়া দিয়ে যান কিনি আধা ঘন্টা গীত হইতো ও ভাই ওবার লগে মাতলাম কি ফুরির বিয়ার ব্যাপার ফুরিরে আমি বিয়া দিমু তুমি একটু দামান দেখো ভালো কই আমি কি তারা রাজি হইছিনি আমার বোন বিয়া আমি রাজি হইছিনি এটা মাত মাত্রা তুই রাজি হইতে না হইতে কি আমি এখনো জীবিত তো দিলা তুমি একলা দিলা বিয়া ও ভাই ও বোন আরে তোমার বেজা তোমার বড় গিয়া করবা আমার একটা দরকার আছে আমি বড় কাজ যাবো একটা বিয়ার ব্যাপারে আমার লাগে জানাইও আমি ভালো একটা ফুয়া দেখমু না কত জানাই দিলাম বিয়া হন দিতা না ভাই শুনো আমার গোয়ার কথা বুঝলো না দোকানে যাবা আইতা না দোকানে আমি দোকানে আইতা আমি যাবইব ডাইরেক্ট তুমি যা মানে কো দেখছো জেসাল লাগানো বুঝছো নি কিটা চালাম ফুরিরে বিয়ার লাইতাম আমি তোমার টাকা দিয়ে তুমি বিয়া দিবি আমার টাকা দিও আমি দিবলে বিয়া
বেল কটা বাজে হি আমার বাই বিছনা আমার রুম ইটা খেয়া দিত আমার যে বাই বিছনা এটা পড়ে রইছে যেলাম খেতার ওলান রইছে বালিশ উল্টা পাল্টা চাদর চেঞ্জ করতে এটা কোন সময় করতে বেল কটা বাজে তুই যে ফাগর খাওয়া লাগলো ইয়া হি আব্বা বারে যেটা ও আমি রান্না করবার রান্নাটা শেষ করে দিতাম আব্বা বারে যেটা ও সোনার সান তোমার তো শরীরে তেল বাঁধি গেছে আমি যতক্ষণ দেখলাম তেল বাঁধি গেছে দেখো তো তুমি এখন বড় খাম কাজ ঠিক করে করো না কিটা সমস্যা তোমার তেল বাঁধি গেছে নি নাইলে হো আমরা রে যে না আমার শরীরে তেল বাঁধি গেছে আমি আর কাম করতে পারতাম না ভাবি আমি কি তা কইছি না আমার শরীরে তেল বাঁধে গেছে এক এক করে তো সবার কাজ করিয়ে দেওয়া লাগবো ওরে বাপ রে বাপ যে কন্যা বেটির লাগান মাত্রায় হি এক এক করে সবাই কাম করিয়া দিবা তুই তো কুম্বালা করতা তুমি ঘরের বান্ধবী বেটি নাকি তা আমরা নাইলে হো আমরা কাম করি চুলার তরকারি জ্বলি যাইব আগে উঠালা মাইলাই তারপরে তোমার খাম আমি করিয়া দিলাম সবার আগে তারপরে বাকি মতো সবার কাজ করবো ও আচ্ছা তো ডেলি আমি তোমারে কইতাম একটা আমার একটা ডিউটি হয়ে গেছে না আমি ডিউটি পালন করাই রাই তুমি আমারে দিয়ে আমার তো কাম করাইতে পারো না ও ডিউটি পালন করাই রাই এই তোরে কিটা প্রত্যেকদিন আমার আইয়া কইতে হইব নি যে হক কিতার লাগি ই আমার মুখ বেদনা খরচ কিতার লাগি দেখ বাবা মানুষ লাগান মাত্রা নানি ওলান থাকি যাইছে আর নাইলে কিন্তু আট দিয়া না থাপ দাই একবারে খামি কাইলিম তোরে ও বিস্কুনানোর ভাবি অন্যায় করলে না তুমি আমার মারতায় কিতা হইলে তুই ভাবি তরকারি জ্বলি যাবে গেলাম দেখলাই নি খামসুরের অবস্থা আমার খাম করতো না করি এই 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 বাবা কিতা দেখলে তো তরকারি জ্বলি যায় তরকারি চলে যাবে তোর কতদিন হয়েছি আমার খাম সারা কোনো কাম করতে পারতে না আমার কাম শেষ হয়ে গেলে সব কাম করবে এই তোর প্রত্যেকদিন কিতা লাগে আমার যা জলদি যা তরকারি চলে যা খাসা গিয়ে দি হারাম যাবি সারাটা দিন এইগুলোকে সিল্লানি লাগে শেষ করি আমার রুমা স্কুলে বললা তুমি আমার এই দুনিয়া থেকে নেও কি দুনিয়া থেকে কেউ কি তাও করতে আমার রুম আছে বাই বিছনা রইছে বাই উলি রইছে কিতা কাই করতো তোমার আমি তো নেই গিয়া ভাবি আপনি আমার কাছে কথা কইলেন কিন্তু আমার মাথায় কথা কইবেন না তো তোমার মেয়ে কিতা করছ তুই কিতা বললে না ফাঁকর আগে কিতা বললে তরকারি বলে দিছি ফাঁকারি কইছস আর বিজনেস নাইতা করা লাগে না আপনি জানেন আমি করিয়া দিলাম এই কইরা দিলাম কিতা বান্দি বেটি লাগানতা নবাব হইবে চাইছ ভাবি আমি কইলাম না আমি এই করে নবাব আমি তো জানি আমি কামলা বেটির লাগানো কাজ করাম তোর দিকে এখন গলার যে চুরবাড়ছে বুঝলাম নাকি কিতা বিষয় কোনো বিষয় না ভাবি একটু আগে ভাবি এবারই গেছেন এখন তুমি এই আমার রায় আমার জন্মটা তো হয়েছে মার খাওয়ার লাগে প্রতি যে মুখ করছে বাকি কাজ কি তাইলো হ্যাঁ বাকি তোর অর্ধ কাজ কি তো আমি কইছি আমার মামাকে বলে দিতে কিন্তু বাকি মারাস কি তা আমি তো কামের কথা কইছি না বাবা রে বাবা যে তোর তুই ইচ্ছে মুখে তর্ক করে যা আমার সালা কিতা নম্বর আছে যা গেট আউট বিস্কুট বাপুয়া নিয়ে আওয়ার কোনো খবর আছে কোনো খেয়াল নিয়ে আছে দোকানে দি কোনো টান নিয়ে আছে আমার যেমন আর ফিট নাই আমার যেমন ফিট বান্ধিয়া তোর আছে তোর আর তোর আছে আমার তো আর ফেটো বুক লাগে না আমার ফেটো বুক দিয়ে কিতা করতাম ও আবার সময় হয়েছে নাইনি তোমার রাইতো ওখান হয়েছে নাইনি মানুষের ঘুম ভাঙে 6টার সময় তোমার ঘুম ভাঙে 10টার সময় দোকান হইবে 1টার সময় ফিটের কোনো টান নাই নাইনি বুঝা যায় খালি আমারও ফিট আল্লাহ দিছ কয়টা বাজে এখন দেখো সাই এখানে আমার জিজ্ঞা করিয়া কিতা করতে হয় রাস্তা মধ্যে আইসি বইনতে বিয়া দেওয়াত লাগিয়েছ রাস্তা ও জিজ্ঞা করো তোমার বাপরে জিজ্ঞা করো এই তখন দিতাম না কিতা করতাম রাইবারে পাইছি রাইবারে কইছে একটা দামান দিয়ে ভাল লাগি ঠিক আছে মাতলাম কোনো অসুবিধা আছে নি বোন খাবি খান গিয়া ও বোন তো চিন্তা নাই কামলা বেটি চিনবে এগুলো তো তোমরা কামলা বেটির লাগান দেখলে তোর বই নিকু গড় আছে তুই জানিস না লিমার কথা কই রবা বুঝলা না লিমার এখন বিয়া দিবা দরকার কিতারে বাস নারী গুলো মানুষ মতো আবে গরো দেখকে দামান দেখাই কিতা বিয়া দেওয়া দেখছেন রাস্তাঘাটে বিয়া দিবা দরকার কিতা ওই ঘুরে বিয়া দিলাই তো গড়ের কাম কাজ হইতো না আর তোমরা দুইও বউ আনছি তো ছত্রির বেটি নকল আনছি আমি তারা তো কিচ্ছু করে না না আমরা বউতে একু জুয়া আনি লিছো তুমি চাকর বুড়ি আনি লিছো খাটাও যে ইচ্ছা মতো খাটাও
এই বেটা কিটা মাথুস বে তোর বই বে মারপেটের বই নইলো বাবা আমরা ফেলাই দিছি নি তারে একা দিছি না খানি করে দিলাম না খাবার না নি আর 2-3টা বছর কারবা মাত পাতিস না বয়স কত হইছে জানো তুই 19 চলেন 20 বছর ওই আলে তো বুড়ো হই যায় 32 হয়ে যাক 32 হয়ে গেলে বিয়া দিমু সমস্যা আছে নি তোর লোক কইতে কারবা মাত পাততে না ওই তাতে বিয়া চিন্তা করার দরকার আছে আপনার আমি চাইলাম আমি মরার আগে আমার বুড়িরে একটা বাবুর গাইট লাগে বুঝা যারে বাবা হাইকে মর যাবে তুমি অত মরা লাগি ফাঁকা আমার লোক সব তো মরে আছে আর তোমরা ইচ্ছা করো আমি কথা বুঝছি না দুই ভাই মাথা মাথা না বিয়ার কথা বুঝলেন ভাই সাহেব আমরা জিত করলাম আমরা জিত করলাম না তোর ফুড়ি লোকে এতরা আমি চিন্তা করা ওখান বিয়া চিন্তা করলে টাকা যা আসিল ওপর দিকে এটা টেকার ব্যবস্থা আমি করবো না লাইলে তোমরা দুই ভাই যদি আমার টাকার অবস্থা আসমান তাই পড়বা আমি ইচ্ছা করবো আমার বুড়ি লাগি তোমরা গেছে কইতা বিকা করে দেব ফুড়িরে বিকা করে দিলাম অসুবিধা নাই আমি আমার খাওয়া যাও বারো দেখো বলা মা তুলো মার তুমি তোমার ফুড়িরে বিয়া মন বাকি বিয়ার মাথা বন্ধ দোকান আছে অনেক টাকা না মাথায় রাজরানী উঠি যাও বাপ খাই দিবে হেজান দিলেইবে রানি লিছি বাপ আমিও খাবার রান্না দিয়েছি উঠো ভাবি কি যা তো আমার শরীরটা ভালো লাগে না খুব জ্বর আছে আর আমি আজ গেছিলাম সকালে আপনারা বলো যে আপনারা কইতাম যে আমার পা ফুটছে মেস করে আনতে পারতাম না আমার কত দুনিয়া খামসুর দেখছি বল তো লান খামসুর আর আমরা দেখছি না খাম করতে না করি বিয়ে মারার অজুহাত ধরিয়া বিস্তার করি রইছো যাতে তোর বড় খাম করা লাগে না না কইতে আমরা রে বলে আমি আর কাম করতে পারতাম না তোমরা কাম তোমরাই করো মা বুদিগো এখন আজা বইয়া বলিছে বুঝছস নি বুড়ি এখন আমি দেখতাম পারি না দুসুকে না কোনো খামর না কিচ্ছু ফটোর বাক দিলে যেন তাই মাথা ফ্রি বুঝা পড়ে যে কোনো খাম করতো না আমরা কিচ্ছু হইলে আমি মুখে মুখে তর্ক করে বিয়া আদব কোনা না আদব কইতা কোনটা লিখছস না খালি খাইবি আর ঘুমাইবি ভাবি আমার শরীরে হাত দিয়ে দেবো আমার কি তা ফুটছে আর আমি আজকে ভাতও হইতাম না আমি কাজও করতে পারতাম না ও বাবি ফোন রাইনি খামসুন্নির মাথি এটা উন্ডা এটা বাপ দর্শক কাম করতো না করি এই তুই ভাত খাইলে খান নাইলে জাহান নামে যা আমরা গরর খাম করতে গিয়ে 10টা বান্দি রাখছস না কিটা গরর খাম করতো চুপচাপ নানিটা নাটানকে থইয়া খামুন খরাইয়া রান্দি বাড়ি দিছি সেটা খাইলে খা না খাইলে নাই খাফর সুপর বাট তোমার সেগুন দইতে হইবে ওইটা কুহানি কাহানি তা শুনতে পারতাম না বেশি একবারে দেখছেন আছে আমরা কাম ওসান সব কাম করাইয়া ভাবি বিশ্বাস করে আজকে আমার শরীরে শক্তি নাই আর আমি কোনো কাজ করতে পারতাম না ভাবি আল্লাহর রাস্তে আজকে আমি তুমি মাফ করে দিও এ তুই কি জানি ইয়া মাউদিতে মোর মালু যে শরীর গরম থাকে না নি ওলা গরম কোনো তাকুস নাই ও যে নটাম কি হবে কোন ইয়া লাগি হবে না তো তুই খালো না তো করস আমরা লগে তুই নাটক করস নি হি এরে কই গেলা হি অবে যা দেখা বা তোমার আদরের দুলালির কি তো হইছে তোমার বই নো তা কাম করতে না দেখে এটা বাপ দর্শক ওই দেখো কি দিছে অভিনয়টা দেখো অভিনয় যে কি দিছে গো তোর কি দিছে কিন্তু হইছে তো আমি বলে পড়ি যাতাই গোরা খাম খাস কি এই তুই দুই দিন মারামারি করছিস বেল কি দোষ নেই বে যেটা তোমার বলতে পারা হয় ওঠ হাম যা আমি ভাববো কত কষ্টে রাখছি তুমি জানো নি হি আর বাকি তো খাইতে রাখছি তো খাবার কোন দইতো তাই খাবার কোন বিজাই পার তুমি হারাম জাদি ইকানো আইছো সরকারি উঠেল নি এই কোন খাইছি ওর ভাই তারা তো করার মানুষ তারা না বুঝলা না কিন্তু তুমি তো আমার বাইরে বা তুমি একটু বুঝো তো ভাই ওই কি তুই সে গাছে ফুটানি তুই কি আমার আপন বইনি অভিনয় করিস না খামো যা আরে তুমি যে মাত্রা তাই এজারে ইলেন নি দেখো কি যা ডিক্টেট বুঝিছি আমরা কি তুই রোবট নাকি না তোর রক্ত মাংস শরীর হে যাতে বাদ দোকানে মাগলাই তেরে কইলে মুহূর্তে দেখো না লাত মারিস না মারবালে এই লাত মারবে না বমি দেখিস না এই তোরা কি তুইছে আবার দেখো একটা বাজে এখন তাই লোক ঘুমাইতো তাই ঘুমাইবার সময় না আপনার কাছে দেখে হাম বুতলি এই তুই কিটা তুই বাই নামে খলন কবে তুই আবার আদি দেছস আমার পুরুষ শৈল আবার আদি দিছস তোর পুরুষ শৈল দেছস কত আন্দর আমার কইছে আমার পুরুষ শৈল খারাপ আমি কইছি ঘুমাইতো আব্বা আস্তে মাতো শরীর খারাপ হইলে কি চা নাস্তা করছে না আমি তো জানতে বলি চা নাস্তা করলো শরীর যখন খারাপ তে চা খাইলো কি আব্বা
চা খাইছে বেটা গলাটা বিজাইছে চা খাইয়া গলাত বেদনা করে আমারে কইছে আব্বা আমি একটু চা খাই আপনার ফুরি রে আপনি কুলো লইয়া আল্লাহ আল্লাহ কইয়া টোকা ঠিক আছে আর হেজা করুক আমরা খানি খাওয়াইয়া বুঝছেন না আপনি ডক্টর সেইটা আর খাইতে আপনি দুই ফুয়াত কোন সুখ শান্তি চাইনি না কোনোদিনও চাইছি না আপনারা কি কি বুঝছেন আপনি ফোনে বিয়া কথা আর সংসার বেটা ওখানে তো আমার ভুল ওখানেও আমার ভুল দেখুন করতে না আপনি আসু টোকা মানে মানে তুমি না দাঁড় কইলাম এটা বলছে এই কিরমির কাজ কেটা তাতে কিরমির কাজ কেটা আমি এখনো তোর খাই না আমি এখনো তোর ঘরে থাকি না আমি আমার ঘরে থাকি খবর তার আমার ঘুরির বিরুদ্ধে কোনো লাগ মার আমরা দুই ভাই গাঙ্গে বাইছে আইছি না আমরা গাঙ্গে বাইছে আমরা একজন বাইছো তুমি আরে হুন আর মাতামাতি দরকার নাই তুই তো জানোস তোর সামনে আমি মারছি ব্যবস্থা আমি করি নিলাম তোমার ফুরি ব্যবস্থা তুমি করো তুমি করো তোমার দিও তেরা খবরদার হইলো আমার ঘুরি শরীর আর দিস না একবার দিলাইছস আরবার যদি আর দেশ হয়তো দুনিয়া তুই থাকবে আর নাইলে আমি থাকবো বাপ আর বুয়ার কোনো চিহ্ন থাকতো না আমি দিলাম তোরা আমি বাপ আর ফুয়ার চিহ্ন আমরা দৌড়াই রাখতাম চাইলাম না আমরা রাখতাম চাইলাম না আমরা রেদে সুকে আর তোমার ও ফুরি রে দোস কোন তাকি কি গুড়া নিয়ে জন মাইছো ও গুড়ি তো আর সুকে মাতাম না বলি সব কিতা পারতাম না তার শুরু করছো তুমি আব্বার লোক তোর করতে এটা লাগে কিতা মারতে মাতবা তো কোনটা বাকি হইছে না তুই কোনো চিন্তা করিস না আমি কামলা করি রে একটা ব্যবস্থা করলাম অবশ্যই অচিরই একটা ব্যবস্থা করলাম করিলাম আমরা টাকা থেকে কোন টাকা দান করবে না হ্যাঁ আপনি টেকালা কোনদিন হই যাবে আব্বা জিনিস সত্যি তোর একটা ব্যবস্থা করবো আব্বা আমি বুঝলাম রে বোন তোলে তারা কিতাব করে একটা দিন তোলে তারা শান্তি মতো রাখেন না আমি কিতাব করলাম রে মাই সহ্য করলে আমার জানিন ও আল্লাহ তুমি আমার মনে একটা ব্যবস্থা করে দেবো আল্লাহ একটা শুধুমাত্র মিলাই আল্লাহ আমার সহ্য আমি গুরু বলছিলাম তোমার নিজের চোখে নিজের পুরিয়ে নিতাম আল্লাহ দশ টাকা কালীগর ভাই দোকানদারি মনে খরচ উঠছো না অভ্যাস নাই বুঝছি না ওই কাস্টমারে মাল নিলে মালের টাকা কেসও দেওয়া লাগে ও চুকু বলে গেছি ভাই পকেট টাকা মনে করছি আচ্ছা বুঝছি কটা নিছে কি একটা জি জি একটা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কিতা লাগলো ভাই ফোকাস আইন ভালো আছেন নি জি না কিছু লাগতো না ভাই সাহেব আমি এলাকাত নতুন আইছি আর কি একটা সন্ধান লাগে আর কি আমরা একটা খোঁজ খবর লোয়ার খবর একটু কইবানি নতুন আইসো একটা সন্ধান লাগে আচ্ছা কিতা ভাই ফোকাস আইন ফোকা এটা কিরণ মেরেছিলেন আচ্ছা কিতা দরকার ফোকাস আইন আমারে ওই যে তানপুরা তেরামিয়া হ্যাঁ চিনছেন দরকার কিতা আমার ফোকা আপনি দরকার ভাই সাহেব বিয়ার সম্বন্ধ আমি মনে করি মেয়ের মনে হয় ফুরি করে আছে ও ব্যাপারে একটু খোঁজ খবর লাগে দামান কে দামান আছে আর কি শুনেই নি আমার দাম চিনি আমি বালা ঠিকই চিনি আর দামান কোন জায়গায় তা কোথা করো একটা জানতাম সেই আমার যা কইবেন এরা বাড়িতে আমার ফাটাইছি এ কইবেন জয় বুঝছি আপনারা এবারে পাঠাইছেন নাই কোনো কা হইছে ইরন মিয়া নাম কইছেন ইরন মিয়া আমার বাপ তেরা মিয়া আমার ভাই আর যে দোকান কইছেন ও দোকান অক্টো ও মার্কেটও আমরা দোকান একটা আর যে কন্যা কইছেন এই কন্যা আমার বই এই তাহলে আমরা সাদ আছে জি না সাদ গিয়া স্যার ও দোকান আপনার না জয় ইয়া আমার তালে করে ভাই সমস্যা নাই আচ্ছা ঠিক ভাই সাথে দোকান জি না বাজে মাটিটা তেরা নাই যে কইছিল বিয়ার কথা ঠিক তো আছে তোরা এবারে পাঠাইছি আরে এবারে না পাঠাইলে বিয়ার মাত না মাত লেখি লইব মাত কোনো বাসা দিয়া ওর কাস্টমার কি লাগে দে বাসার মাত তুলে গিয়া ঠিক আছে তাহলে করে ভাই আইতা কিছু মনে করি না হচ্ছে না তার মনে করতে আমার বাপর যা মনে করতে তোমার এখন কথা কইতাম আমি ভুলে গেছি এদিন কো দোকানও একটা অপরিচিত লোক ইয়া ইমার বিয়ার ব্যাপারে মাতলো ইমার বিয়ার ব্যাপারে মাতলো অপরিচিত লোক বলতে কি তা গটক লোক মনে হয় ওই গটক ও আপনি কোনটা জানেন না নি আমি তো কিছু জানি না ওখান জানলাম ও আচ্ছা এর লাগি তোমারে আমি দেখলাম সারাটা দিন ধরে খালি চিন্তা করা নিজের পিলেটও আরো জন ইয়া খেয়ে মারি দিয়ে অটুক তো নানি চিন্তা করি না দুলাভাই তো আসি
বুঝছো নি চিন্তা করিও না না দুলা ভাই চিন্তা করতাম কেন যে জায়গাতে আপনি আসুন ইনো চিন্তার কোনো কারণও নাই সব চিন্তা তো আপনার মাথার রাইটটা ঠিক আছে আমি তো চিন্তা করলাম ওই ওই আমার হালার লগে যদি লিমার বিয়া ঠিক করিলাই তো লিমাও নো থাকবো যেহেতু আমার হালাও নো থাকবো ও দুলা ভাই আধা খান মাতো আবার আধা খান চিন্তা করো কি তো হয়েছে চিন্তা খাল লাগে করবি আমার লাগে নি খাল লাগে করাম হো আমার লাগে আমি কেন আমার লাগে বুঝছি চিন্তা দুলা ভাই, কেন আমার বুঝো না লাগে। নি আব্বার লাগে মাতলি দরকার হয় ভাই সাহেবের অবগত করতে না করমু ভাই সাহেব আর আমি যদি জোর দেই আব্বার লগে যদি জোর দেই আব্বা না করতা না বুঝছো না ইকান বিশ্বাস আছে দুলা ভাই আপনি আমারে খুব মায়া করেন আর আমি আপনি তো মায়া করেন আপনাকে তো কইরা বই নে তাই নো মায়া করেন ও জিনিস দোকানে কোনো সমস্যা না তো জি না দুলা ভাই কিতা সমস্যা হইতো দোকানদারি আমরা ঠিক মতো করাম টাকা পয়সা লাগলে আমারে কইও আমি দিমু বুঝছো নি দোকান তো তাই না আমি আতো দিও না দুলা ভাই ও লক্ষ্মী লাগবে ও লক্ষ্মী না লাগবে এখান বুঝছি দিলা ভাই যে ফয়লা আনি ও যে ও পকেট টাকা আনি মনে 5 টাকা 10 টাকা ওরা রাখিতে হবে বেড়া লাগি দিতে বুঝলাম না ভাই দোকানও কেসর টেকাবি তুই পকেটে রাখতে কেনে ইলা কয়দিন রাখছো ও না রাখোস নি না দুলা ভাই এখন তো রাখি না ফয়লা বুঝছিলাম না ও 2-1 দিন রাখে দিছিলাম ও চাইছি কামার করিস না তুই বাইসে আমি দেখলে কিতা মনে করবা বাইসে মায়া করুন বা না খেয়ে কইতে পারবা না খেয়ে শুইতে পারবা ইয়া দুলা ভাই উপরে পকেট নাই তলটা ধরাম আছে আর মোবাইল খালি বদলাছ না তুই এটা টেকাও কই পাস এটা করিস না আয় আবার মাত দুলা ভাই এটা কিতা বুঝছি ওয়ালাইকুম আসসালাম বাবাজি নি আরে বহুত ভালো কিতা খবর সবর সাথে একটা কথা কইছিলাম এই বিষয়ে কিছু জানাইলে না সাথে আমি তো খোঁজ খবর লওয়াত গেছিলাম অবশ্য খোঁজ খবর লই লিছি সপ্তাহ তারা ভালো মানুষ আছে তা আপনি এক কাম করুক আব্বু আলহামদুলিল্লাহ আগবাই যেতাম তুই জয় আগে যাও হ্যাঁ তো তুমি সবটা খবর বলো চাচা তো বুঝছো এটা পুরানা বা কত পুরানা আমি তোমার বা চাচা সকলেরও কাম গোটাইছি বাদ কোনো সময় চাচা দিতাম না আচ্ছা আগবাড়ি যাই বিসমিল্লাহ করিয়া পাইছে ওই যে কইনা দেখো তো এলাকার দিয়ে খোঁজ খবর লইছিলাম বুঝছেন কইনা আর কি হাত নগরের বই এখন বই না ইকার আসারে তুমি আমার এলাকার হুয়া তোমার লগে তো আমিও লুকাইতাম না এনে লুকাইবার কিছু না ঠিক আছে হাতনগরের বই নইলে কি তৈব কিন্তু আপন বইন থেকে বেশি কদর মায়া করে ফুরি ঘুরে বুঝছো নি ইরন মিয়ার ফুরি বুঝছো ইয়া কি মা মরে গেছ বুঝছো নি কদর ভাই বুত আর ফুরিটা দেছো নি সংসারে ফুরিবা টুনকা মারলে রক্ত বাড়িব তুমি সুরুলো দেখে আইছো তোমার সময় থেকে আইছো না হিনো গেছি না তো বাড়ি পর্যন্ত গেছি না বাড়ি পর্যন্ত গেলে না আমি চুল দেখতাম বাড়ি পর্যন্ত গেছি না এলাকাত গেছি এলাকার কিছু মানুষের জিজ্ঞাসা করছি বা তার দোকানেও গেছিলাম বুঝছেন কইছে যে তার বোন তার ভাই দিদার মিয়া যে দিদার নাম দিদার গিয়া জিগা উঠলাম যে ইরন মিয়া হইলো বুলকান তান দোকান ও আর কি হ্যাঁ তুমি বাড়িতে ফোন গেছো না আচ্ছা অসুবিধা নাই চাচা যখন আসি চাচার লগে যাইবা কোনো অসুবিধা নাই বাড়ি ফোন তো যাইবা জরুরি বা কারণ তুমি দেখতে হইব সংসারটা তুমি করতে হইব হ্যাঁ তো সংসার করতে হইলে ফুরির বাপর মা সবর খবর লইতে হইব তই এখানে বিশ্বাস রাখো চাচাই কোনো সময় বাদ দিতাম না রে ভূত বুঝছো নি আপনি এখন কই যাইতা দরকার আমি একটু যাইতাম বুঝছেন আপনি মাত কথা মাতিয়ে কথা ফাইনাল করি আমার ডেট জানাই লিবা কোন ওই আগাইলে সব তো আগাইলে বুঝছো নি অবুজ দামান বেটা আইছো পরিচয় দিলাম কিতা সম্পর্কটো পরিচয় দাও না কিতা কর যে ও আমার আব্বা ইউলাম যে আমি আমার বউ আর ইউলো তাই আমরা এই তাই কি তা দিতে তো পরিচয় পালা করে দিতে আমি এই উঠতে লাগি আমার বোন বাইসা বড় বাইসা দোকানো বাবি রান্না উঠালো বাবাজি কিতা মাইজি রে তোমার পছন্দ লাগছে নি আলহামদুলিল্লাহ পছন্দ লাগছে আপনারা মাথা কই দেওয়ার লাগতো বাপ জানো না নি সাদা যেখানে ফুরি দেখাইমু ইনশাআল্লাহ আমার সান্দা লাগান ফুরি দেখাইমু লাগতইব ও ভাই তুমি আমার গুতা লাগি আবার এজন্য তুলিয়া দিলেন আমার কিছু আটে বার আসেনি আমরা তো বোন জান
ফুড়ি তাই জেলা বুঝন ওলা করবা আমি বুঝলাম না আমার সবাই সামনে আমার বাইসে লেগে তাহলে আমি কি তা বলছি তোমার ওইসব কিতা বাবাজি ইয়াতে ব্যবসা বাণিজ্য একটু খারাপ যা দোকানত হুয়াকে মন মেজাজ বালা নাই যার কারণে একটু কিতা করার মনে কিছু না সমস্যা হইল গিয়া এখন ভাই আমরা মা কথা কই যাই না কিতা বল ওই পছন্দ যখন হয়েছে তার মাত্রতা একবারে লোক বেটার গার্জিয়ান উর্জিয়ান খেয়ে আসুন মা বাপ ভাই বিলাত তো পরিচয় পাইতে বলুন তাহলে তো দেখা লাগবে মানে আসুন 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 আবুত বাবাজি খো জি চাচা আমার আম্মা আব্বা আমেরিকার থাকেন আর দুই ভাই আছেন বড় আমার তিনি দুইজন তাদের ব্যবসা নিয়ে লন্ডন থাকেন আর দেশও আমি আছি আমার বোন আছেন একজন আর বোন আরেকজন থাকেন থাইল্যান্ড বড় পরিবারের হুয়া খুব বড় হুয়া বড় পরিবার দেশও খালি আমি আর আমার বোন তো তোমার বোন দিয়ে আনিলে না বেটা তো আমি মনে হয় আজকে আমার পছন্দ হয়েছে এখন আমার বোনটাও লিয়ে আইম আপনারাও যাইবা গিয়া দেখবা কারণ আমার পছন্দ তো হইতো না আপনারাও পছন্দ রাখবো তারপর এখন আপনারাও কোনদিন যাইবা কিলা যাইবা না যাইবা সাসরেন যে নাই যাইবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা কিতাবের একটা ডেট দিয়া দে কোনদিন যাইবে ই কিতা কইবে আমেরিকান বাপ রে বাপ যে ফুল নিন্দি মৌ ফুল তো পিন্ধিলেই মু যে লোক আখটানি লাগবো তাইতে কিছু বুঝাই অত সহজ নি বিয়া টাইম টাইম পুরো আমাদের সবাই দেখোকা এরপরে আমরা দেখমু এরপরে না দয় পক্ষ যদি রাজি তখন এরপরে না বিয়ে হইতো এগুলো ফুতুল গেলা নাই যে যেমন যেমন ধরে আমরা সাড়ে দিম বইতে তোমার আব্বা নো কইরা তারিখ দিতা কম্মা তো আব্বা আমি মোমো যাইলাম গিয়ে এই বউ তারা কইলে যাইবে ওই বেটা তোরে কইলাম ডেট দিতে কইলে দেখকে ভুলনে বিয়া দিতে দেখবার লাগি তো ডেটের মতো কইলাম কিতা দিয়ে দিতাম তারা বাড়িঘর গিয়ে দেখতে না কোয়া চিন্তা কি তো আচ্ছা আপনি বাঁচি যাই আমরা বাঁচি যাই আসতে নৌকা নিবার কথা কইলাম তো আজকে কিতা ডেট দিলি দাম একটা দেখা যাইছো আমরা কিতা দেখতাম না ও তো দেখার ডেট দিতে আর ফোনাইছে আপনার ফোনটা সাইলেন্ট করুন না খালি আব্বা আচ্ছা রে বউ আরোগ্য ফোন দিয়ে চাইলা রে আচ্ছা আমি কইরা মোবাইল যা ফুয়াইতে যখন এখন মত নাই ফুরি বিয়া দিতাতে আপনি কিতার লাগে তো সাফ যাতাইরা হোক কাছেন ফুয়াইতে দিবানে ব্যবসা বাণিজ্য একটু খারাপ হইলে দিবানে ফুয়াইতে আপনি এখানে যাতাইরা হোক কাছেন যাতাইরা কান ফুরি পিতা এখন লাগি পাগল হয়ে গেছেন আব্বা কি তার সমস্যা বুঝি না আগে তো আমাদের বাড়ি ঘর দেখতাম তারপরে সারা ডেট কি এখন দিই একটু কম মাত্র লোক ভাইসা মিটা কিতা কইন আপনি নগর কইরা আমি আপনারে আনলাম খবর তুই কত কাজ কইতে কইতে আমি আপনারে এগু দামান মিলাইলাম আর কোন আপনি দিকে বললাম মাতুন তারার মধ্যে আমি কিতা করতাম আমি যদি খালি মরি যাই একটু মাথা মরে গেলে একটু আমরা বেচতাম না আমরা ভালো ভালো দিব বোন দে আমার বুড়ি রে তোমরা বুড়া করিলে বা চবো বিয়া দিতে না আমি দেখলাম খাম করাইতে এই মুড আব্বা কত দেখার দরকার আপনি বুঝনা নিকান আমি তো কইলাম এইগো তো আমরা দরকার যাইব তোমরা দুই ফুয়া টাকা সত্ত্বে যদি আমার বুড়ির টেকার লাগি বিয়া দিতাম পারি না আমি ভিক্ষা করবো গামছা খাই দিব লোটো তাকে ভিক্ষা করে দিও এটা পয়সা পয়সা আগে ভিক্ষা করে দিও করে তারপরে বুড়ি দোকা ইগো আমি আমার ভাই মনে ইগো আমি আমার দেখ মনে এটা দেশা ফকির কইছে লউকা ইয়াল্লা বুঝছেন আব্বা যে অবস্থা দেখলাম না আসলে আপনি কেন বিয়া করানি লাগি না আমরা ইজ্জত করানি অলরেডি ভূত আমি যদি থাকতে আমার বুড়ি করে বিয়া না দিয়ে যাইতাম পারি আমি কই বড় গেল চলবে ভাই আমরা উঠি যাই দামান বুয়া অসুবিধা নাই বেটা তো যদি আল্লাহর হুকুম হয় আর আমার বুড়ি নিজেকে জানা বেটার ঘরে থাকে তাহলে তো বেটা সব তো পয়সা এখন আমরা টাকা পয়সা সমস্যা আছে আপনারা জানাই মনে কিতা কইলে টাকা পয়সা দিতে পারতে না শুন ইরম মেয়ে ডেট দিবা টাকা পয়সার লাগে আটটি দিব এটা কোনো মাত্র মাতিস না তোর তো হোর বাড়ির লাগে টাকা আছে কিন্তু সময় যতক্ষণ যে সময় বনায় ওই সময় টাকা দিয়ে আর এগুলো তো আত্মনগরের বই তোর মার পেটের বই নাই এগুলো লাগি টাকা নাই এগুলো আমি বুঝতাম পারছি হাতনগরের বই তার মানে গুলি তারা দিতে চান না কি তার লাগি দিতে চান না বালা করে বুঝছি এগুলি জেলা বারে মিনিমম থেকে বুঝছেন ভাই সব কিতা কইছি এখন আপনারা হাত খালি টাকা পয়সা আতো না যে সময় টাকা পয়সা হইব আপনারা কই মনে তুই বারবার খালি টাকা পয়সার মাত মাত্র আমি কোনটা বুঝছি না আমি বললাম তুই ডেট দিতে কোন দিন তারা বাড়ি যাইতাম দেখবার লাগে ওর দিতে তুই টাকা পয়সা দিতে হতাম কিছু বললাম আগে টাকা 10 লাখ আমরা তো দাও এরপর ডেট দিব না তোর কাছে টাকা দিতাম আমি 10 লাখ তোর কাছে দিতাম তে আমরা কই তুই যদি পারো আমার কাছে দিতে আমি তোর কাছে দিতাম বলে টাকা আমি লিল্লাহ সুরত দিলাই মামা চাচা আমরা কিন্তু বারা মানুষ আপনারা এই টাকা পয়সা কোনো মাত মারতে পারেন না বাবা রে আমি আর আমার কথা কইতাম ছিলাম আমার যে জায়গা ফইনা পছন্দ লাগছে আমার মারে কইমু বাপরে কইমু আমার আত্মীয়স্বজন যারা আছে সবরে কইমু আমার আইতা ইয়া দেখতা আর আরো খান জিনিস হইল কি এই জায়গা বিয়া করতেছি না আমার 1 কোটি টাকা খরচ হয় আমার মায়ে আমারে টাকা দিবা
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আপনারা সমাধান হয়ে গেছে টাকা পয়সা পাইলিছ ও বাবা কি টাকা পাইলো মিলি গেছে বা ফুয়াটা বড় পাল্লা বুঝছেন বড় কষ্ট করে মিলাইছি না করুন না জানো ঠিক আছে আপনি টাকা খরচ আমি করিয়া তো দেবো কি 100টা ফুড়ি দিচ্ছি আছি আমার ফুড়ি পছন্দ না আমার ও ফুড়িটা পছন্দ হইছে ও ফুড়ি আমি ঠিক আছে আপনি টাকা সম্পূর্ণ খরচ করে নিবা ভালো কথা কিন্তু আপনি আপনার বংশজাত আপনারা সম্মানীয় লানি মানে টনটনা বংশ নি তাই কই বাড়ি টনটনা ভাই গাট লাগা এখন গাট লাগাইলে কবে টনটনা বিশ্বাস সারা জীবন লাগে দিলাম বেশলাম না ও তো টাকা টাকা দেখাই না জানো আপনার কি টাকা কম আছে নি আপনার টাকা কম আছে নি কোথায় গেলে টাকা দিয়া ওই লাগি তো কইরা যে টাকা নাই সামনে তো রাস্তা যে রাস্তা দিয়ে সারা আমরা ফিস করছি আমরা টাকা ফিস করছি মাতারা টাকা আছে ঠিক আছে ভাই স্যার আপনি মনে হয় আমার এলাকাত গেলে সবকিছু পাই দিবা আমার সম্বন্ধে আমার জাত মত যাতায়াত জানতে চাইরা আমার এলাকাত গিয়ে একটা ফাড়া মারলো কিন্তু আমি সব কি হয় আপনারা যা আপনার ফাড়া মারা লাগতো না আব্বা আপনি যদি আপনার ফুরিনে বিয়া দিতা হরিও তো পাগল হইছেন কিন্তু আপনি আপনার হইলি তা আপনারা কেন বয়সের কারণে ইজ্জত করানি লাগে না আপনার মাত্র কোনো দাম আছে কোনো ইজ্জত আছে আপনার মুখ আছে বাবা এর কুটুম না দাম না পছন্দ লাগছে না আশা কথা সব সরাসরি হয়ে যাবে এটা হইলো অন্য ব্যাপার পছন্দ না লাগলে অন্য জিনিস এটা তো তোমার পছন্দে আর আমার যায় আসে না আমার পছন্দ লাগে গেছে আমার আমি দামাল মানাই নিতাম বসছে ওকো কিছু মাথা নাকি তার লাগে মুখ বন্ধ করে বইলিছ আমি আর কি দাম করতাম আমরা মাত্র দাম আছে যেটা ইচ্ছা দাম করবো কারবে এরে ইকানা আমরা কিতা লাগি বইলিছি বেজ্জতই ভাল লাগেনি হি বাইসা হুনকা আপনার একটা কথা না হইও এখন পারলাম না তাই সে আমরা ঘর খামর ফুড়ি তাই আমরা ঘর সব খাম খাস করে এখন তাই যদি বিয়া হইয়া যাই গিয়া আমরা ঘর চলবো কিলা আমরা একবারে অসহায় কেন মাথার দরকার কিতা তান জ্ঞানীর ভদ্র লোক যদি তখন এমনি মত বার্তঙ্কাত বুঝবা এখানে তো বাংলা মাথার দরকার আছে নি হুনকা যদি তাই আপনার পছন্দ বিয়া করাই নিতে চাই মানে আপনার বাড়ি নিতে চাই আমরা একটা খামর ফুড়ি পাইলে পরে আপনি বিয়া করি নেই যেন এর আগে আমরা দিতে পারতাম না এই উঠো দুই উঠো আমি উঠো যাও তুমি যাও যাও না কইলাম এই এমন উঠাই না নি বলেন উঠাই যাও আইও সি সি ইজ্জত করবার লাগি মারিছিলাম আমার মা মরা বুড়ি খুব কষ্ট করে মানুষ করছি বুড়িটারে কিন্তু তুমি বুঝলাই সে বাইয়ের দিকে তার লাগি বিয়া দিত না বাবা তোমার 1 টাকা খরচ করা লাগতো না আমি বুড়ির লাগি আমি টাকা পয়সা রাখতে আমি মাল সামানা যা লাগে সব তো আমি দিয়া দিব অনুকা আপনার 1 টাকা খরচ করা এই মানুষকে যেহেতু আমার ঘরে যাইব তাইলে এই মানুষের খরচ করতে আমি আর একটা জিনিস আমি এই বাড়িতে আওয়ার আগে কিন্তু বাড়িতে ফাড়া দেওয়ার আগে সব ধরনের সবটা জানিয়ে আইছি যে মেয়েটা কি পর্যায়ে আছে কিলা আছে না আছে এটা তাই কইলাম আপনি আমার বাড়ি করে খোঁজ খবর লোকা লইয়া আমার ডেটটা দোকা আমি বিয়ে করব বাড়ি খবর খবর লওয়া লাগতো না বাড়ি করে আমি বুঝে নিছি তুমি বালা মানুষের বুয়া মাত্র ব্যবহার বংশের পরিচয় ভাই জেলা ভালো জেলা যেন যেটা লাগে আমি আছি ভাই তুমি বিয়ার ব্যবস্থা করো আমার বুয়াইতে কোনো সময় মানতো না বুঝছো ভাই খবর লইতে ফুরি দিতে বিয়া কার কাছে দিতে খবর লইতে নানি একবার লইতে নানিতে লইতে আর আমার এই ফুয়ারে আমি দেখলাম আমি চিন্তা বহুত কন্যা দেখাইছি ফুয়ারে বহুত কন্যা দেখাইছি কোন এখানে ফুয়ার বুঝ পছন্দ হয়েছে না আমিও বালা ফুরি দেখাইতাম পারছি না তুমি যে তোমার কইছো কইলাম কাফে কাপ লাগি গিয়ে সাটো ভাই তোমার আমার ভরসা আছে ভাই আমি জানি যে তুমি বাদ জায়গাতে আমারে লইয়া যাইতা না আলহামদুলিল্লাহ আমার বাবাজি আমরা কিতা করতাম পারে কোথায় যে আমরা একটা ডেট দিলে এবার ফোন দিয়া তাহলে ফোন দিলেবা আর আমি আমরা সপ্তাহ ইয়ে হবে তোমার আব্বা আম্মার লগে মাতলারি আব্বা আম্মা 1 সপ্তাহ লাগবে আচ্ছা তো তারা ডেট হইতে লাগে মানে আমি রাজি আছি ভাই আচ্ছা তো বাবাজি উঠুকা আমি তো তারা মন থেকে মায়া করি তারা কি তার লোকে আমার কথা করে লিমা কি তুইছে খান্ডি কি তার লাগি কিচ্ছু না ভাবি আর আমি তো তোমার সব কাম করিয়া দিছি আর কিন্তু করা লাগবো নি তুই খান্ডি কি তার লাগি কি তুইছে কিচ্ছু না ভাবি
সীমা তুই আমার মনটা কি মায়া করস এটা আমরা জানি তুই কেনে কান্দি রে বাবির ওখান কিতার লাগি কি হইছে ভাবি আজকে আমার মার কত বেশি মনে পড়ে আমার খুব মনে পড়ে আর আমার যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তে তুমি আমার সংশোধন করে দিও কারণ আমার তো মা নাই আর তোমরা তো মা আছে ওই রে বই আমার মা আছে কিন্তু কয়দিন আগে তুই তো শুনছস আম্মা কি যাত অসুস্থ হয়ে গেছিলাম আল্লাহর কাছে কান্দিতে কান্দিতে আল্লাহ আম্মারে দিয়া গেছে আচ্ছা বাবি কি তা মা হইতে পারে না বাবিরাও তো মার মতোই তে বাবির আরে মার মতো সম্মান করবাই মার মতো দেখবাই খান্দিও না খান্দার কিচ্ছু নাই আল্লাহ সবাই যে সৃষ্টি করছেন একদিন নিয়ে লইয়া যাইবা এটা তো স্বাভাবিক তুমি খান্দিও না ভাবি গো কেন আল্লাহ আমার মারে অত জলদি নি লাগি তুই খান্দিস না আজকের তাকি তুই আমার মার পেটর বই আমি তোর বড় বই তোর আর কোনো কষ্ট হইতো না আয় নিচে যাই আর কান্দিস না তোমরা তো বারবারও আমি কষ্ট দিলাম ওখানে তোমরা দেখতে আনলাম আমার ফুরির বিয়ে এখন আমি ঠিক করে দিয়েছি অবশ্য তুই আসতে না বাড়ি তুই দোকানে আসলে আছিস তার আমি আছি দামান আমেরিকানও তার মা বাবার সব আমেরিকার থাকে যাওয়া যাই কবি তারারও বড় পছন্দ হয়েছে আমারও বড় পছন্দ হয়েছে আমি তারিখও বানাচ্ছি আগামী শুক্রবারে আমি বিয়ার কাম শেষ করে দিচ্ছি আপনার তারিখ ফেলে দিছুন ঠিক আছে তারিখ ফেলে দিছুন বিয়ার লিখতে কেন আমরা খবর দরকার দিতা আমরা দুই ভাই দেখি কেন খবর দরকারটা দিতা শুনে দোষায় দোষা আছে না তো আলো লাগাই যায় না মিশো লাগাই যায় না কিচ্ছু তো লাগাই যায় না এটা তো ঠিক তো বলছো ফুলাইয়া দূর সারাইতাম তো আগেও বলছে তুইও তো বলছো দোকান আমার আমি যে দোকানও গেছিলাম তোরা 1 টাকা দিতে পারত না আমি বলছি ভিক্ষা করি আমার বুড়ির বিয়া দিবি আব্বা আমার তো আমরা না সত্য আমাদের বোন আমরা তো বোনটা ফালাইতাম বোন এটা বাবা স্যার কিতার মাতাম বোন বসতিকা খামলা পুরি কইতে আচ্ছা হামলা বুড়ি বলা তুমি যেখানে কইবা এখন ও ভাই তো আমরা মাত্রটো বই নিয়ে নি ইগো আমরা ছোট বই নিয়ে নি আমরা উপরে তাই দিলা দাবি তাই উপরে তোলা আমরা দাবি বিয়ার সাথে ঠিক করে ফেলা দিলা মাছিও বলা রাখে সুতি এখন কথা এলাই তুমি বিয়ার সাথে ঠিক করে তা দিন তার মার পেটর খালি দাও এরপর মার পেটর বোন হিসাবে তাই মানরা ও বলছো না তুমি কিতা কোন কইছো হাফর করছিনি মাত্র আমাদের হাফর হারপর তো করছুন না দেখো বুঝতে না নি আব্বা তো করছো তাই ঠিক আছে কিন্তু করো যে কিতাও না হয় তুই জানিস নি এত জানিস সব তুই তো দোকানে থাকো প্রায় 24 ঘন্টা তুই দোকানে থাকো তুই তো দোকান লইয়া পাগল কিন্তু করো যে আমার মুড়ির উপরে কি চিত্তম যা তুই একবার দেখছস এ রে বাপ দেখছো নি ভাই সাহেব তাই কথা মারতে উঠবে উন্নয় যাওয়ার বাপ চোখেতে পানি উনি আই হয় আমরা লাগে জীবনে এখন দিস লাগে ফুটা পানি ফেলাইছিলাই নি আজ ইতা বাদ দাও তুমিও তাই দামান দেখছো আমরা এখন তাই দামান দেখছি মোটামুটি আমরা ফাইনাল করে দিছি ই কিতা হচ্ছে আমেরিকান দামান তুইয়া আর তোর সামনে তো আমেরিকান দামান দিয়ে মাতলো সব মাত কথা ফাইনাল হইলো আর তুই আরো বিয়া ঠিক করে দিছস কিতা আমেরিকার দামান তুই কিতা এই দামান আরো বালানি খে দামানকু খে আমার একটু কষাই আব্বা বুঝলাম না আপনি অত অবহেলা করুন হতে রারে আর আপনি আমেরিকানি দামান সম্পর্কে কি গ্যারান্টি আছে আপনার কাছে হোকেছেন 6 মাস বাদে দেশ একবার 6 মাস বাদে বিয়ে এখন করবো আপনি কি নিশ্চিত দিতে পারবা তার কাছে কিতা মাত আছে দামান খে ওটা কিছু জানুক আপনি না জানেন না শুনে যদি আপনি কিতা দামান কিতা কি ওটা তো হইতো না আগে বুঝুক তার কাছে ভাই সাহেব আব্বাই তো আমার মূল্যায়ন করার দাম দিতে সেই রান্না বাদ দিন বাতার তো রান্না নেই আচ্ছা দেখি হো তোর দামান কিতা আমেরিকা দামান তো যে অত বালা দামান শুনি দে আগে হো আব্বা তাই সুখ শান্তি তো কোনালো গেলে সুখ শান্তি হইব ওগু বড় কথা আমেরিকান লন্ডন জার্মান ফ্রান্স ইতালি ইতা লাগাটাই আপনি যোগ করুকা বুঝছেন বলি তার খান্ডা কাছে রাখার চেষ্টা করুকা আমি সেইরাম আমার হালালোকে তাই বিয়া দিতাম মোটামুটি মা তো ফাইনাল করে দিই আমার বিমার বিয়া তো বুঝলাম তোমার ভাই লোকে খাওয়া লোকে বুঝছেন আমার কইজার টুকরা লাগান কই আমার কইজার টুকরা কইলে তুমি একটা বেখা মাটেন কিতা লাগি বিয়া দিতা হি বুঝলাম না সীমা তুমি পাগল হইছো অতদিন আমি পাগল আসলাম এখন আমি ভালো হইছি আমার কইজার টুকরা বইন দিয়ে আমি ইয়াহা মাটেন জীবনও বিয়া দিতাম না যেগোর কোনো ঠিকানা নাই আমার তোমার ভাইছে তুমি আকামা কইরা আমি খাল লাগি দিতা বলি হ্যাঁ ওইতে পারে গো আমার ভাই মতো রানবো খে মুখ বন্ধ করে হইছি আজকে যদি তোমার আপন মার্কেটের বই নইতো ঠিকই তার সাথে তুমি এরকম ব্যবহার করতে পারতে যে ব্যবহারটা আমরা তার লোকে করলাম
এটা কিন্তু আপনি ঠিক করেন আপনি ভাই সাহেব মাই গো কত দিনে যে তোমার সুবুদ্ধি হতে হয়েছে গো ভাই তুমি আজ আমার মার মতো কথা হইছো রে পুত তুমি আমার লোককানে থাকো আমার বুড়িরে আমিও ও দামানদের কিছু বিয়া দিব আমেরিকার দামানদের কিছু বিয়া দিব বাবা একটু বুঝতে চেষ্টা করো কা ফেরার হালা কিন্তু বেখামা নাই হেও কিন্তু একটা এনাম চাকরিও করে বা একটা স্যালারি পার এ বেখামা কিলা একটা পুরুষ বাইসা ইমাম খান আর শুনতে চাইতাম না ভাই সাহেব আমার মুখে তো করবেন না খালাকি পাইছে মাত্রা তোমার ভাই লাগে মাত্রা এই খবরদার কইছি আব্বার সামনে তোমার লগে আমি খারাপ ব্যবহার করতে চাইতাম না তুমি যদি আমার ইগোনো রাখতে চাও তে আমি যেখান কই মকান শুনবাই আর উল্টা পাল্টা কোনো মাত শুনতে চাইতাম আমি না বুঝলাম না অতদিন ধরে তাই কাম করে একটু কাম না করলে তুমি আপনারে রাখো না এই করলো না সেই করলো না খারাপ কারাকুর মাঝে তুমি খালি সাধকে যায় আর কেন হইলে তোমার কিতা আমার মন্ত্র দিছে তাই কারণ আমি একটা আমার কারণ আমি আসলে একটা কাল নামিনি আছিল ওগু নামি গেছে এখন আমি মানুষ হইছি কোনো মাত শুনতে চাইতাম না তাই বিয়ার বিষয়ে বাবা যে ডিসিশন নিবা ওটাও ফাইনাল আর কোনো মাত আপনারা দুই ভাইয়ের মাঝে একজনের মাত বানা বুঝলাম না গো বই ও তুমি তাই নু দুজনে মিলিয়ে বিচার দিলাই অলিমার কথা তোর হাইত লবণ হয় না মরিচ হয় না খাসা খাসা রয় তে বাদ ফেসে হয়ে যায় তোমার মাথার মাঝে আমি কোনো আগাগুলো ধরতাম পারি না ঠিক আছে আপা আমি আইতা মারতাম না আপনার আপনার খুশি আর তোমার ওয়াইনটোর খুশি যেন ভালো ইচ্ছা অন্য দুঃখ সমস্যা না আমার ব্যবসা আছে ভাই সাহেব আপনি কি তা মাতটা বুঝরা না ভাই সাহেব যেখানে আমরা ফর আমরা আপনারা রক্ত না তবু আমি বুঝি লাইছি আমরা বুঝি লাইছি আপনি এখনো বুঝতে পারছেন না বৌমা তুমি এরারে কইলে এরা বুঝতো নাই রে ভূত আমি কইলাম তারারে বুঝাই দিদা তেরা হয়তো বড় দুইটা হইতে পারে কিন্তু মগজ তো একটা আমার এক মগজ তো নিয়ে তোমরা সব দিন বাড়ে যাইছো আমি তো তোমরা কোনোদিন দুনজর করছি না আমি তোমরা যারা জন্ম দিছি তাইরও ওলা জন্ম দিছি তোমরারও জেলা মালাই তাইরও ওরা মালাই আমি যদি তোমরা দুনজর করতাম তোরা মা মরি যাওয়ার পরে তো তোমরা যে কয় থাকলে কয়লানে কোনো ঠিকানা নাই আমি তোমরা আপনি আসতে আমার জান প্রাণ দিয়ারি আজ তোমরা মার পেটের বন্যা কইরা তোমরা দুনজর করলাই হবুত সকলের তো একদিন মরতামই বড় হবুত পড়ালেখার চিন্তা করো ঠিক আছে আব্বাই কিতা হয়ে এখন রেডি বেশ আব্বাই যেখান মাত্রা সত্য তো হাসা মাত্রা পাইছ কারণ দুনিয়া ছাড়িয়া সব কিন্তু একদিন যাই বৈশা সপ্তাহ পরে তো বড় দুই হইতে পারে মগজ তো এক নিজের দিয়ে মারিয়া গেলে একবার ফিরিয়া চাইব হয়েছ বলো মা আমরা কিতা মারতাম তুমি ফোনটাই নিলে বুত জি আব্বা আমি সপ্তাহে আমরা তোমার মত আছে রে বুত আমরা যে মাতো যাইলাম আপনারা যেখান সিদ্ধান্ত নেন আমিও একমত আছি যেটা বলা আমার অহরণ হরণ আমি দিদা আজ যদি আমার চিমা আমেরিকা যায় কিন্তু চাইব পারে তাই নেটওয়ার্কে আছে এই দুনিয়া তোমরা ছাড়া তোমরা দুই ভাই ছাড়া আর তাই কেউ আছে নি বলতাই তাই তোমরারও চাইব তোমরারও ভালো হইব অবুত এটা মন্তরি সপ্তাহ বাদ দিয়া পনির ভাই একবার তা চাওয়ার বাবু আব্বা আসলে আমরা দুনিয়ার মায়া ফরিয়া হিংসা বৃত্তি হারাই গেছিলাম যার কারণে অন্ধ হয়ে গেছিলাম অত জিনিস আমরা বুঝতাম পারছি না আসলে তো আমরা একটা মানুষের উপরে নির্যাতন করছি অবন আব্বাই যেন তোমার বিয়া ঠিক করছো না আমরা দেওয়ার চেষ্টা করবো কারণ তুমি যদি ফিরে দিও তো আমরা তো ভালো লাগবে আর কতদিন যা করছি বল আল্লাহর রাস্তা আমরা সবজি মাফ করি